বাংলাদেশে যখন চলছে অস্থির অবস্থা, সংখ্যালঘুদের উপর যখন চলছে নির্মম অত্যাচার, সেখানে ভারতে ধরা পড়ছে একের পর এক বাংলাদেশি। তাদেরকে পারাপার করতে দালালির ভূমিকায় রয়েছেন একাধিক ভারতীয়। মাত্র 10,000 টাকার বিনিময়ে ওপারে লোক পাঠাতে গিয়ে ধরা পড়ল এক বাংলাদেশি মহিলা সহ শিশু। যদিও ওই দালালকে আটক করতে পারেনি পুলিশ। জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে এক বাংলাদেশি মহিলাকে 6 বছরের শিশু সহ আটক করল ধর্মনগর থানার পুলিশ। মহিলার নাম নাজমা, বয়স 35, স্বামী শাকির বাইতি। তাদের বাড়ি বাংলাদেশের খুলনা জেলায়। তারা কই তোমার লোক কই আরো লোক দিয়ে আছে না হ্যাঁ আমারও হয়ে হ্যাঁ কাটাই তো কই থেকে আইছো কই দিতে আসলা হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশ কোন জায়গায় বাড়ি হ্যাঁ খুলনা হ্যাঁ করুন না খুলনা বুঝছি না খুলনা কত টাকা দিছো দালাল রে 10,000 টাকা। কি কইছে দালাল দালাল এখানে একটা লোকে নিয়েছে, ওখান থেকে ট্রেনে টিকিট কেটে দিয়েছে, একটা লোকে যাই নিয়ে আসছে। আচ্ছা কি কইছে তাই না বলছে তো পার কোন করে দিবে। কোন সময় পার করে দিব যে সময় দেবে বলছে, কোন সময় বলে না যে কোন সময় দেবে। আজকে আমরা একটা গোপন খবরের ভিত্তিতে পশ্চিম চন্দ্রপুরের এলাকাতে আমরা নাসির আলীর বাড়ির থেকে একজন বাংলাদেশি মহিলাকে ধরতে সক্ষম হয়েছি। ওনার সাথে একটা বাচ্চা আছে এবং আমাদের কাছে খবর ছিল আরও 4-5 জন লোক তার বাড়িতে ছিল। তো পুলিশ দেখা মাত্র আরও 4-5 জন লোক এখান থেকে বাড়তে সক্ষম হয়েছে এবং পালিয়ে গেছে। তো আমরা আজকে যেহেতু মহিলা নাম নাজমা, ওর বাড়ি খুলনা স্বীকার করেছে, তাই আমরা তার বিরুদ্ধে এটা মামলা নিচ্ছি। পাশাপাশি তাদেরকে কে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আনবো বা ইন্ডিয়া থেকে বাংলাদেশে নিতে কে সাহায্য করছে সেই বিষয়টা আমরা খতিয়ে দেখার জন্য ইনভেস্টিগেশন আমাদের চলছে এবং এই ব্যাপারে আমরা তদন্ত চলছে। তাদের সাথে কিছু পাওয়া গেছে না, তাদের সাথে এমন কিছু পাওয়া গেছে না। তদন্তে দেখা যাচ্ছে কেন তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসলো বা ইন্ডিয়াতে কেন ইন্ডিয়াতে কতদিন ছিল বা ইন্ডিয়াতে কোথায় ছিল, এগুলো আমরা তদন্ত করে দিচ্ছি। আমরা জানতে পারলাম যে তারা একটা ট্রেনে করে আজ ধর্মনগরে এসেছিল রেল স্টেশন থেকে। আমরা এটা তদন্ত করছি কোথায় থেকে আসলো বা ট্রেনে কীভাবে আসলো, এটা আমাদের কাছে কোনো স্পেসিফিক কোনো খবর আসেনি। কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।